আমরা দাবি নিয়ে আসছি, আমাদের চট্টগ্রাম থেকে আসছি, আমরা নির্যাতিত মোটর শ্রমিক একত্র সমগ্র বাংলাদেশ। আমরা আমাদের 66 জেলার ড্রাইভার সাহেবদেরকে নিয়ে আমাদের একটা সংগঠন চালু হয়েছে। ওই দাবি নিয়ে আমরা এখানে আসা। আমাদের ড্রাইভার সাহেবেরা রাস্তায় গাড়ি চালায় অরগুমা থেকে, আমাদের ড্রাইভার সাহেবগুলো হয়রানি করা হয়, নির্যাতন করা হয়। ওই বাস্তবায়ন নিয়ে আমরা এখানে আসছি। আসার পরে আমরা আমাদের আজকে আবার প্রেস ক্লাবে আমাদের একটা সমাবেশ ছিল, ওইখানে আসছি। আমরা ওটা কর্মসূচি পালন করতেছি, ওটার মাঝে আছি আর কি। সমস্যা আমাদের একটা ড্রাইভার রাস্তায় বিপদে বললে আমরা পাশে কাউরে পাই না, তার কারণে আমাদের নির্যাতিত মোটর শ্রমিক একত্র সমগ্র বাংলাদেশ ওই সংগঠনটা চালু করা মানে আমরা একজনের পাশে আরেকজন থাকা, একজনের পাশে আরেকজন থাকা। আমরা এত বছর আজকে 8-10 বছর গাড়ি চালাই, কখনো আমাদের পাশে আমরা এরকম রাস্তা একটা দুর্ঘটনা ঘটলে কাউকে পাই না। এখন আমাদের যে সংগঠনটা চালু হয়েছে, এই সংগঠনের মাধ্যমে আমরা রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে আমরা যদি একটা মোবাইলে ভয়েস দিই, আমাদের পাশে যে থানার আন্ডারে আমরা বা সমস্যা পড়ছে ওই থানার মানুষ আসি আমাদেরকে সহযোগিতা করে, এমনকি নিজ খরচের নিজ দায়িত্বে আমাদেরকে হাসপাতালে যদি নেওয়া লাগে নিয়ে যায়, বা কোনো বড় দুর্ঘটনা তো মারা গেলে নিজ খরচে আমাদেরকে বাড়িতে পৌঁছাতে ওই সংগঠনটা নিয়ে আমরা আজকে এখানে আসা। চাঁদা দাবি এখনও করা হয়, কিন্তু আগে থেকে একটু কম হলো, কিন্তু এখন রাস্তায় ডাকাতি বেশি হচ্ছে। আমাদের ড্রাইভারদেরকে কোপাই দিচ্ছে, মারি ফেলতেছে, মোবাইল নিয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমাদের চট্টগ্রাম কোতোয়ালি থানাবিহীন আপনার পিসারি ঘাটে আমাদের একটা ড্রাইভার ভাই রাত্রে গাড়ি নিয়ে যাচ্ছে, যাওয়ার টাইমে আমার ড্রাইভারের বাম সাইডে উঠে হাতাহাতি করতেছে, যেহেতু ও তো মোবাইল টোবাইল দিচ্ছে না, ওরা কী করছে হাত বারে কোপ দিয়ে ওর হাতে 2টা রক কেটে ফেলছে ডাকাইতে। যাক, তখন আমরা ওটা নিয়ে থানায় গেলাম, থানায় গিয়ে একটা জিটি করলাম, করার পরে ইনশাল্লাহ আমাদের নির্যাতিত মোটর শ্রমিক একত্র সমগ্র বাংলাদেশ কমিটি ভালো একটা সিদ্ধান্ত নিয়ে চোরগুলো ধরা হয়েছে, এগুলো নিয়ে আমাদের আর কি।